নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলছে সুইং ট্রেডিং এর কোর্স। আজকে হচ্ছে অন্তিম পর্ব। আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি সুইং ট্রেডিং কি হয়, কিভাবে করতে হয়, কত টার্গেট থাকে, কত স্টপ লস, কত সময়ের জন্য ধরতে হয়, স্ট্র্যাটেজিস আর স্টক সিলেকশন মেথড, অলমোস্ট এ টু জেড কমপ্লিট। আজকে যেটা আপনাদেরকে বলতে চলেছি সেটা হচ্ছে কিছু কিছু এমন মিস্টেক যেগুলোকে আপনি যদি অ্যাভয়েড করেন তাহলে সুইং ট্রেডিং এ আপনার ক্যারিয়ার আরো বেটার হতে পারে, আপনি ভালো অ্যাকুরেসি পেতে পারেন। প্রথম কথা, সুইং ট্রেডিং যখনই আপনি করবেন একটা নির্দিষ্ট সার্টেন টাইমের জন্য ধরবেন, তার চেয়ে বেশি ধরবেন না। স্টপ লস যদি হিট করে যায় স্টপ লস নিয়ে বেরিয়ে যাবেন, পরে অন্য স্টকে এন্ট্রি করাবেন। টার্গেট যদি হিট করে টার্গেটকে তাহলে ট্রেল করতে থাকবে। যদি টার্গেট হিট করে ধরুন বেশি বেরিয়ে গেছে, কথায় বলছি ধরুন আপনি 2%-এর এগেনস্টে 4%-এর টার্গেট নিয়েছেন, তো 4% আপনার অ্যাচিভ করে গেছে কোনো একটা স্টকে, তারপরে কিন্তু স্টকটা মুভমেন্ট দিচ্ছে ওই একই ডাইরেকশনে, মানে আপনি 6% পেয়ে গেছেন, তো আপনি স্টপ লসটাকে ট্রেল করে নিয়ে যাবেন, একই জায়গাতে স্টপ লস রাখবেন না। দ্বিতীয়ত, পেনি স্টককে টোটালি অ্যাভয়েড করবেন। 100 টাকার নিচে যে সকল স্টকের দাম আছে সে সকল স্টকে ট্রেড করবেন না, যতই ভালো স্টক হোক না কেন, কেননা ওগুলো ফাটকার মতো উঠতে পারে, সেরকম পড়তেও পারে, তখন আপনি এক্সিটও করতে পারবেন না। তৃতীয়ত, ওভার প্রাইস স্টকে ট্রেড করবেন না। যে সকল স্টকের দাম 5,000-এর চেয়ে বেশি, ব্লু চিপস টাইপের যদি ধরুন কোনো স্টক হয়, মারুতি বা এমআরএফ টাইপের কোনো মানে হেভি ওয়েটের স্টক যাকে বলে, খুবই এক্সট্রিম যাদের দাম, সেগুলোতে আপনি ট্রেড নেবেন না, ঠিক আছে? আর আপনাদেরকে একটি নির্দিষ্ট সার্টেন টাইমের জন্য তো ট্রেড আপনাদেরকে নিতেই হচ্ছে, তো ব্যাপারটা মাথায় রাখবেন। টাইম ফ্রেমটাও কিন্তু খুবই ম্যাটার করছে। যখন ট্রেডটা নেবেন দেখবেন যেন ভলিউম ভালো থাকে, 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন এরকম টাইম ফ্রেমে দেখবেন। চুজ করার আগে দেখবেন অতি অবশ্যই চার্টটাকে আপনাদেরকে দেখতে জানতে হবে। স্ট্র্যাটেজি যা কিছু বলেছি, ইন্ডিকেটর বেসড বা আদার্স, সেগুলো কিন্তু দেখে রাখবেন। স্টক ফিল্টারেশনের মেথডটা যেন আপনাদের ঠিকঠাক থাকে। আর অতি অবশ্যই ধরুন আপনার টোটাল ক্যাপিটাল আছে 1 লক্ষ টাকা, যেটাতে আপনি ট্রেড করতে চান, তো তার অতি অবশ্যই কিন্তু একটা বা দুটো স্টকে লাগাবেন না, 4-5টা আলাদা আলাদা স্টকে লাগাবেন। কেননা একটা স্টক যদি আপনাকে লসও দেয়, বা ধরুন যদি 5টা স্টকে লাগিয়েছে, দুটো আপনার স্টপ লস হিট দিয়ে দিয়েছে, 3টে আপনাকে যদি টার্গেট দেয়, সেখানে কিন্তু আপনার প্রফিটটা থেকে যাবে। তো ব্যাপারটা মাথায় রাখবেন। ধরুন আপনার 1 লক্ষ টাকা আছে, তাকে 5 ভাগে ভাগ করে 5টা আলাদা আলাদা স্টকে একই পরিমাণে টাকা লাগাবেন, দিলেই কিন্তু ব্যাপারটা ইকুয়ালি মেনটেন থাকবে। ব্যাপারটাকে মনে রাখবেন। আপনি এর চেয়ে বেশি চাইলেও স্টকে ইউজ করতে পারেন, কিন্তু একটা স্টকে বা দুটো স্টকে কিন্তু লাগাবেন না। কিন্তু কেননা ধরুন যদি দুটো স্টকে স্টপ লস হিট করে, সেটা কিন্তু একটু বেশি বড় ধাক্কা হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। ব্যাপারটা মনে রাখবেন। এই ছিল কিছু কিছু বেসিক ভুল যেগুলো আমরা সুইং ট্রেডিং এ প্রথমে করে থাকি। আর হ্যাঁ, আরেকটা যেটা মেন কথা সেটা হলো যে যখন আপনার কোনো স্টক পড়ছে, আপনার স্টপ লস হিট করে গেছে, স্টপ লস নিয়ে বেরিয়ে যাবেন, পরে অন্য কোনো স্টকে ফ্রেশ এন্ট্রি করবেন। এখন স্টকটা পড়ছে, স্টপ লসের বেশি এক্সিড করে গেছে, ধরুন 2%-এর আপনি স্টপ লস রেখেছেন, 6% পড়ে গেছে স্টকটা, আপনি তখন ভাবছেন যে এখন পরে উঠবে স্টকটা, তখন হয় এক্সিট করবো, এটা ভুলেও করতে যাবে না। এরকম মিস্টেক আমি অনেক করেছি, যার জন্য কিন্তু অনেক লস হয়ে গেছে। ইভেন কি বেশ কিছু স্টক আমার কারেন্টলি হোল্ডিংও করা আছে সেসবের জন্য, বাট সেগুলো ফাইন্যান্সিয়ালি স্ট্রং, আমি তার হিসাবে বলছি না। ব্যাপারটা যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু মেনটেন করবেন। স্টপ লস দিয়ে দেবেন, মার্কেটকে ছোটখাটো স্টপ লস হয় দিয়ে দেবেন। এই স্টপ লসটা অনেকটা ওই ছোট অপশন ট্রেডিং এর মতো নয়, সুতরাং স্টপ লসটা মার্কেটকে নিতে দিন, আপনি পরে ফ্রেশ এন্ট্রি করার অন্য কোনো স্টকে বেটার অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য। সো এই ছিল কিছু কিছু মিস্টেক যে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করলাম। পুরো আগের প্লেলিস্টটার ডেসক্রিপশন কিন্তু এই ভিডিওতে থাকবে। আপনারা যারা যারা বেশ কিছু ভিডিওস মিস করে গেছেন অতি অবশ্যই দেখে নেবেন, গিয়ে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক স্ট্র্যাটেজিস আছে যেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছি অলরেডি। সো আশা করছি ভালো লেগেছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।